আমার আজকের রেসিপি নারকলি পটল। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। এটা কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর পুজোর সময় ভোগের আইটেম হিসেবেও কিন্তু এটা রান্না করা যেতে পারে। তো নারকলি পটল করার জন্য আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি একটা ছোট নারকেলের অর্ধেকটা, যেটা আমি কুড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি। আমার হাফ কাপ মতো হয়েছে। আর মশলার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, যেটা মিশিয়ে রেখে দিয়েছি। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি আমি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো ছোট্ট দারচিনির টুকরো, আর নিয়েছি হাফ চামচ আদা বাটা। এছাড়া নিয়েছি হাফ টিস্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি আমি ঘি। তো পটলটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এর খোসাটা আমি একটু রেখে ছাড়িয়েছি, না হলে পটল একদম নরম হয়ে যাবে। এবার দুদিকটা একটু কেটে নিয়ে আমি দুই দিকটা চিড়ে নিয়েছি একটুখানি। না চিড়ে নিলে পটলটা তেলে গিয়ে ফেটে গায়ে ছিটে আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, এবার একটা বাটিতে আমি পটলগুলো সব নিয়ে তাতে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিলাম 4 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি ওই যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলো এই তেলের মধ্যে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একবার ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে পটলটা আবার একটু নেড়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি মিনিট 2-3 ধরে এরকম লাল লাল করে ভেজে নেব। পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে তুলে রাখবো। এবারে এই যে অবশিষ্ট সাদা তেল, এর সঙ্গে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দেবো। আপনারা ইচ্ছে করলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন। আমি আসলে সর্ষের তেলে পটল দিলে না তেলটা কীরকম কালো হয়ে যায়, তাই আমি সাদা তেলে পটলটা ভেজে নিই। এবার সর্ষের তেলে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এই ফোড়নগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে কয়েক সেকেন্ড একটুখানি নেড়ে ছেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কুড়িয়ে বেটে রাখা নারকেলটা ওটা দিয়ে দেব। এবার নারকেলটা এই তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আমি ধনে জিরে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সমস্ত দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আর একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা যদি ঝাল বেশি খান শুকনো লঙ্কা বেশি দিতে পারেন। আবার যদি আপনারা শুকনো লঙ্কা না খান তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। রঙের জন্য তো কাশ্মীরি লঙ্কা আছেই। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে আমরা মিশিয়ে দিলাম। মিশিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো এবং পটলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর যেই পাত্রে পটলটা রেখেছিলাম ওতে তো পটল ভাজার তেলটা রয়েছে, তো ওতে একটু জল দিয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দিলে হবে কি, মশলাটা কড়াইতে লেগে যাবে না, পুড়েও যাবে না। এবার এতে পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে দেবো। আমি এতে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন চিনি দিয়েছি, তার কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। এবার সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাতে জলটা শুকিয়ে যাবে। এই দেখুন ঢাকা খুলে নিলাম, এবার জলটাও শুকিয়ে গেছে। মিনিট খানেক রাখলেই হবে, অত রাখতে হবে না। একটু জলটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে এসছে, দেখেছেন? তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল খান সেই পরিমাণে জল দেবেন, কিন্তু এই আইটেমের ঝোল কিন্তু খুব পাতলা হয় না, একটু ঘন গ্রেভি থাকে। এবার এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর গরম মশলাটা দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে আবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য রেখে দেবো। পটল ভাজার সময় আর মশলা কষানোর সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবু এরকম ঢাকা দিয়ে রাখলে হয় কি, সব মশলাগুলো পটলটার মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এবার মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব মিশে গেছে। এবারে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঘিটা দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে ব্যাস, এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না, এটা খেতেও কিন্তু দারুণ হয়। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো। অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে মিনিট খানেকের জন্য।
মিনিটখানেক পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের নারকলি পটল। এবারে আমরা এটাকে একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার সমস্ত রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। আর আমার পাশে থাকার অনুরোধ রইল।